আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়বো ফিজিক্স চ্যাপ্টার 8 রিফ্লেকশন অফ লাইট। এই চ্যাপ্টারের যত নলেজ বেসড কোশ্চেন আছে সব নলেজ বেসড কোশ্চেন গুলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট নলেজ বেসড কোশ্চেন হইতেছে হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, অ্যান্সার কি আমাদের? অ্যাজ লাইট ট্রাভেলস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার ইট ক্যান রিটার্ন টু দ্য ফর্মার থ্রু দ্য সারফেস অফ দ্য ডিফারেন্স। আচ্ছা, এটা ফার্স্ট অফ অল আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হইতেছে আমাদের লাইট ওয়ান মিডিয়াম ফার্স্ট মিডিয়াম। আচ্ছা, এটা ওয়ান না লিখে আমরা এখানে লিখি হচ্ছে ফার্স্ট মিডিয়াম টু সেকেন্ড মিডিয়াম। এটা হচ্ছে এক নাম্বার। ঠিক আছে, দুই নাম্বার, দেন ইফ লাইট কামস ব্যাক টু দ্য ফার্স্ট মিডিয়াম। ঠিক আছে, দ্য ফেনোমেনন অর দ্য ক্যারেক্টারিস্টিক্স ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। খালি এই দুইটা পয়েন্ট হাইলাইট করতে হবে, বুঝা গেছে? এই দুইটা পয়েন্ট হাইলাইট করলেই আমাদের শেষ, আর কিছু লাগবে না এখানে ইনশাল্লাহ। তারপরে চলো আমরা 2 নাম্বার নলেজ বেসড কোশ্চেনে যাই। 2 নাম্বার নলেজ বেসড কোশ্চেন আমাদের কি বলছে ভাই? হোয়াট ইজ ব্লাইন্ড স্পট। আচ্ছা, এমন একটা স্পট যে স্পটে আমাদের রিফ্লেকশন ঘটে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ব্লাইন্ড স্পট। তাহলে দেখি আমাদের এখানে কি বলছে। দ্য পার্ট অফ দ্য রেটিনা ওয়ার দ্য অপটিক নার্ভ ইজ অ্যাটাচড ডাজ নট প্রডিউস এনি সেন্সেশন অফ সিং। এই যে বললাম রিফ্লেকশন হয় না, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ব্লাইন্ড স্পট। তার মানে আমরা যদি এখানে মার্ক করতে চাই, আচ্ছা, দ্য পার্ট অফ রেটিনা, ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট, ডাজ নট প্রডিউস এনি সেন্সেশন অফ সিং অর ওয়াচিং। ঠিক আছে, এটা 2 নাম্বার পয়েন্ট। আর এটা তোমরা ওয়্যার অপটিক নার্ভ ইজ অ্যাটাচ টু লিখলেও লিখতে পারো, অব্লিগেটরি না, নট নেসেসারি, কিন্তু দিলে ভালো। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল আমাদের 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট কোনটা ভাই? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস। কোনটা ভাই? The line connecting the pole point and the principal focus on the spherical mirror or lens is called principal axis. আচ্ছা, আমাদের এইখানটায় খুব ভালো মতো ফোকাসে রাখা লাগবে কোনটা জানো? প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা, আমাদের ধরো এটা হচ্ছে একটা মিররটা খুব বাজে আঁকলাম। হ্যাঁ, এটা একটা মিরর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোল। এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা যে একটা সার্কেলের পার্ট কেটে ফেলছি। ঠিক আছে, এই সার্কেলের পার্টটার মিডল পয়েন্ট হইতেছে আমাদের পোল। ভেরি গুড। এখন এই পোল পয়েন্টটাকে আর হচ্ছে আমাদের ফোকাস কোনটা? ফোকাস হচ্ছে আমাদের, ধরো আমরা এটা হচ্ছে সেন্টার অফ দ্য কার্ভেচার, আমরা এটাকে সার্কেল করে একটা সার্কেল আঁকছি। হ্যাঁ, তাহলে এইটা হইতেছে আমাদের সেন্টার অফ দ্য কার্ভেচার। যদি এই সেন্টার অফ দ্য কার্ভেচার যদি এটা হয়, তার মানে এইখান থেকে এইটুক হবে আমাদের আর। বুঝতে পারছি? এখান থেকে এইটুক হবে আমাদের আর, গেল এটুক হচ্ছে আমাদের আর, এর মাঝখানে হচ্ছে আমাদের এফ। বুঝা গেছে? এখন আমার পয়েন্টটা কি, প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা? প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে এটা হচ্ছে পোলের পি। হ্যাঁ, এফ আর পি দিয়ে যাবে, যেই লাইনটা এফ আর পি দিয়ে যাবে সেই লাইনটাই হইতেছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। কথা শেষ। বুঝতে পারছি? আর যে লাইনটা হচ্ছে আমাদের শুধুমাত্র এফ দিয়ে যাবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যাক্সিস। বুঝা গেছে? তার মানে ফোকাস গেল, পোল গেল, ফোকাস আর পোল যেটা যাবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তার মানে 3 নাম্বারে গেল। চলো 4 নাম্বার দেখি ভাই। 4 নাম্বার কোনটা? রাইট দ্য ডেফিনেশন অফ রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ এ স্ফেরিক্যাল মিরর। আচ্ছা, the radius of the sphere that spherical mirror is a part is called radius of curvature of the mirror. এটা জাস্ট রিডিং পড়বা, এটা ইজি, এটা কোনো পয়েন্ট দিয়ে কোনো ইম্পর্টেন্স দিয়ে পড়ানোর কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ মিরর? 5 নাম্বারটা what is mirror? A smooth surface on which regular reflection or light takes place according to the law is known as mirror. হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, মিরর হচ্ছে আমাদের যেখানে ইজিলি রিফ্লেকশন অফ লাইট হবে। রিফ্লেকশন স্যার এটা দেখবে, রিফ্লেকশন অফ লাইট এটা হচ্ছে অকার্স, সেটাই হইতেছে আমাদের কি মিরর। বুঝতে পারছি? আর স্মুথ সারফেস, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট লাইন আছে, স্মুথ সারফেস।
তাছাড়া তো রিফ্লেকশন অফ লাইট হবে না। ঠিক আছে, এই ছিল আমাদের 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, বুঝা গেছে? চলো আমাদের নেক্সট 5টা কোশ্চেন আমরা দেখি। 6 নাম্বার কোশ্চেন। নাম্বার কোশ্চেনে আমাদের বলা আছে যে ভাই দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পোল of the main focus and in the case of a lens from the optical center is called the focal length. ভাই এত কিছু না, সোজা কথা, the distance between the pole and main focus is known as আমাদের focal length, আর কিচ্ছু না। তার মানে distance between the focus and pole is known as main focal length। ঠিক আছে, 6 নাম্বার গেল। তারপরে চলো 7 নাম্বার দেখি। আবার দিছে হোয়াট ইজ ফোকাল পয়েন্ট। ঠিক আছে, ফোকাল পয়েন্ট, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, 5 স্টার। ফোকাল লেন্থ আগে দেখলাম, এখন দেখবো হচ্ছে ফোকাল পয়েন্ট। তাহলে ফোকাল পয়েন্টে কি লেখা আছে? দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য রেজ অফ লাইট, দ্য রেজ অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ এ মিরর। ঠিক আছে, অর লেট না, লেন্স হবে। লেন্স come and meet on the principal axis of the reflection or refraction or the point from which it seems to be diverged the principal, হ্যাঁ ফালতু জিনিস। আচ্ছা এটা কিভাবে বুঝাবো? দেখো, ফার্স্ট অফ অল এটা মেইন আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস অর মেইন অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের মিরর। ভাই প্রিন্সিপাল অ্যাক্সিস কেন বললেন? পোল দিয়ে গেছে আর ফোকাল লেন্থ দিয়ে গেছে, তাই প্রিন্সিপাল অ্যাক্সিস বললাম। ভালো কথা। এখন আমাদের যদি প্যারালালি অনেকগুলা রেজ চলে যায়, তখন আমাদের যেই ফোকাল পয়েন্ট দিয়ে চলে যাবে সেটা হইতেছে আমাদের, কি বলবো আমরা, সেটা হইতেছে আমাদের সেই যেই পয়েন্টে চলে যাবে সেটাই হচ্ছে আমাদের ফোকাল পয়েন্ট। বুঝতে পারছি? তার মানে আমরা আবার বলতেছি, আমাদের এটা হচ্ছে ফোকাল পয়েন্ট। আমরা প্যারালালি অনেকগুলা রেজ নিলাম, অনেকগুলা রেজ নিলাম, সেই রেজগুলো আমাদের চলে গেল এইভাবে 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 এইভাবে। এই সব প্যারালাল রেজগুলার একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতেছি, মিররে সে যখন হিট করতেছে, হিট করার পর সে মেইন ফোকাস দিয়ে আমাদের বাইর হয়ে যেতেছে। তাহলে এই যে পুরো প্রপার্টিটা, এই যে ফেনোমেনাটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফোকাল পয়েন্ট। বুঝতে পারছি? তাহলে ইম্পর্টেন্ট কোনটা লাইন ভাই? ইম্পর্টেন্ট লাইন হচ্ছে আমাদের প্যারালাল কই, আমাদের এইখানটায় লেখা আছে তোমাদের লাইট, LIGHT। হ্যাঁ, এই যে প্যারালাল, এই লাইনটা, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, মিড প্রিন্সিপাল অ্যাক্সিস, রিফ্লেকশন অর রিফ্রাকশন, the point from which it seems to be diverged, it seems to be being diverged। এই তিনটা ওয়ার্ড আমাদের সুপার ইম্পর্টেন্ট, লিখতেই হবে, তাছাড়া সারা নাম্বার দিবে না। ঠিক আছে, চলো এখন আমরা দেখি এটা কত গেল, 6, 7 গেল। এখন আমাদের 8 নাম্বার পয়েন্ট, হোয়াট ইজ আল্ট্রাভায়োলেট রেজ, ইউভি। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ ওয়েভলেন্থ অফ এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার ইজ নোন অ্যাজ আল্ট্রাভায়োলেট রে। তার মানে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত বিফোর দ্য ভিজিবল লেন্থ ইজ নোন অ্যাজ আমাদের আল্ট্রাভায়োলেট বা ইউভি রেজ। ওকে, তারপরে 9 নাম্বারটা কি বলছে? হোয়াট ইজ ডিফিউজ রিফ্লেকশন, লিস্ট ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখি, ইফ এ সেট অফ প্যারালাল রেজ অফ রিফ্লেক্ট ইনসিডেন্ট হবে, ইনসাইড না, ইনসিডেন্ট অন এ সারফেস অ্যান্ড আফটার দ্য রিফ্লেকশন আর নো লঙ্গার প্যারালাল অ্যান্ড স্প্রেড অ্যারাউন্ড। আচ্ছা ভাই, এত পুরা কাহিনী মনে রাখা লাগবে না। তোমাদের যদি স্মুথ সারফেস না থাকে, তখন আমাদের রে অফ লাইটটা ধরো এখানে হিট করতেছে, যাওয়ার কথা এইখানে যাবে সে এইভাবে। বুঝতে পারছি? আমাদের আবার এইখানে হিট করতেছে, যাওয়ার কথা এইখানটায়, কিন্তু সে যাচ্ছে এইভাবে। বুঝতে পারছি? সোজা কথা, স্মুথ সারফেস যদি না থাকে, ইনসিডেন্ট রেটা হিট করার পর আমাদের ডাইভার্সড হবে ডিফারেন্ট ওয়েতে। সোজা কথা, স্প্রেড হয়ে যাবে ইনওয়ার্ড। তার মানে আমাদের ইম্পর্টেন্ট লাইন কোনটা? প্যারালাল লাইজ ইনসিডেন্ট অন এ সারফেস, নো লঙ্গার প্যারালাল, আর স্প্রেড অ্যারাউন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লাইন। 10 নাম্বার, চলো 10 নাম্বার দেখি। রাইট ডাউন দ্য ফার্স্ট ল অফ রিফ্লেকশন, এটা পারবা? দ্য রিফ্লেক্টেড রে উইল বি ইন দ্য PL না, প্লেন হবে, which we imagine through the incident ray। আচ্ছা, এটা হচ্ছে এভাবে হবে। ফার্স্ট অফ অল ইনসিডেন্ট রে চলে গেল, এটা একটা নর্মাল থাকে, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে।
এটা ইনসিডেন্ট রে আই, এটা হচ্ছে রিফ্লেক্টেড রে আর। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল। ফার্স্ট ল তো আমরা বলেই ফেললাম, ইনসিডেন্ট রেটা হচ্ছে রিফ্লেক্ট করে আমাদের সেম মিডিয়ামে চলে আসবে। চলো 11 নম্বর দেখি আমরা। 11 নম্বরে কি বলছে আমাদের? 11 নম্বরে বলছে হোয়াট ইজ ইমেজ। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, হোয়াট ইজ ইমেজ। এখানে আমরা কি লিখবো? দ্য রেজ অফ লাইট coming from a point incident on mirror and lens after reflection and refraction respectively meet at a second point. বুঝতে পারছি? খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে আছে হচ্ছে 12 নম্বরে হোয়াট ইজ ম্যাগনিফিকেশন। হোয়াট ইজ ম্যাগনিফিকেশন? ঠিক আছে, এটা হচ্ছে হাউ লার্জ দ্য ইমেজ compared to the main object। শেষ, এই পর্যন্ত লিখলেই হবে। এটাকে আমরা প্রেজেন্ট করি হচ্ছে এম এল প্রাইম ডিভাইডেড বাই এল। বুঝতে পারছি? আচ্ছা, এটাই হইতেছে আমাদের সূত্র। What is called real image? Real image পড়ে ফেলবা if the beam of the light emitted from a point after being reflected or refracted on a surface actually meets at a second point, then that second point is called a real image of the first point. আচ্ছা, এটা পড়ে ফেলবা, এটা খুব একটা প্যারা নাই। সেকেন্ড লও তোমরা পারবা। তার মানে আমি এখানে লিখে দিই 13 নাম্বার হচ্ছে রিয়েল ইমেজ, 14 নাম্বার হচ্ছে সেকেন্ডারি অ্যাক্সিস। সেকেন্ডারি অ্যাক্সিস, বুঝতে পারছি? এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই 14টাই হচ্ছে আমার নলেজ বেসড কোশ্চেন। এর বাইরে আর সাধারণত নলেজ বেসড কোশ্চেন আসবে না। মোটামুটি এটা পড়লে ইনশাআল্লাহ কমন পাবা। তাহলে আজকে ভাইরা এই পর্যন্তই। নেক্সট আমরা কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।